আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো। আজ আমি আপনাদের সাথে অসম্ভব মজার একটা ব্রেকফাস্টের রেসিপি শেয়ার করব। এজন্য এখানে আমি একটা পাউরুটি নিয়েছি আর নিয়েছি দুটো ডিম। তো চলুন শুরু করা যাক। এটা আমি কিভাবে করছি দেখে নিন। প্রথমে আমি এখানে একটা মিক্সিং বোল নিয়েছি আর এখানে আমি দুটো ডিম ভেঙে দিচ্ছি। তো আপনারা চাইলে কিন্তু এখানে একটি ডিম দিয়েও করে নিতে পারেন, তবে দুটো ডিম দিয়ে করে নিলে কিন্তু অসম্ভব মজার হয়। তো হাতে সময় না থাকলে কিন্তু চটজলদি আপনারা ব্রেকফাস্টের জন্য এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। এখন একটা হ্যান্ড উইক্স দিয়ে ডিমটাকে খুব ভালো করে বিট করে নিচ্ছি। তো খুব ভালো করে বিট করে নিতে হবে যাতে কোনো রকমের লাম্পস না থাকে। তো দেখুন, এটা কিন্তু খুব ভালো করে আমি বিট করে নিয়েছি। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়া। তো চাইলে কিন্তু গোলমরিচের গুঁড়াটা স্কিপ করে দিতে পারেন। লবণ আর গোলমরিচের গুঁড়োটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ডিমের সাথে। তো এটা কিন্তু আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তো আপনারা চাইলে কিন্তু এই নাস্তাটি বাচ্চাদের টিফিনেও দিয়ে নিতে পারেন। তো ছোট থেকে বড় সবার কিন্তু অনেক বেশি পছন্দ হবে। এখন একটা কাপে আমি ডিমের মিশ্রণটাকে ঢেলে নিচ্ছি। তো খুবই হেলদি আর টেস্টি এই স্ন্যাক্সটি আপনারা কিন্তু খুব সহজে ব্রেকফাস্টের জন্য তৈরি করে নিতে পারবেন মাত্র 5 মিনিটে। এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। আর এখানে আমি একটা পাউরুটির স্লাইস নিয়েছি। এখন এটাকে আমি মাঝ বরাবর কেটে নিচ্ছি। তো খুবই সিম্পল ওয়েতে কিন্তু আমি এই ব্রেকফাস্টের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। তো ব্রেডটাকে আমি কেটে নিয়েছি, এভাবে দুই ভাগ করে কেটে নিতে হবে। এরপর চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়েছি আর এখানে প্রায় 1 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে কিন্তু এখানে বাটার দিয়ে নিতে পারেন, তবে বাটার দিয়ে নিলে কিন্তু অসম্ভব দারুণ একটা ফ্লেভার আসবে। তেল ভালোভাবে ব্রাশ করার পর এখানে আমি ডিমের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। তো এ পর্যায়ে কিন্তু আপনারা গ্যাস অফ করে কাজটা করে নেবেন, তা না হলে কিন্তু ডিমটা জমাট বেঁধে যাবে। তো এভাবে ফাঁকা অংশটা আমি কভার করে এখানে আমি ব্রেডের স্লাইসগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু এখানে তেল ব্যবহার করেছি তাই এরকম হতে পারে। তো ব্রেডটাকে কিন্তু এভাবে চুবিয়ে নিতে হবে, দুই পাশে ভালো করে ডিমের মিশ্রণটা লাগিয়ে নিতে হবে। তো একটু সাবধানে কিন্তু এটাকে খুব ভালো করে লাগিয়ে নিতে হবে। এটা এভাবে ভালো করে লাগানোর পর এখানে আমি 1 কোয়া রসুন দিয়ে দিচ্ছি। তো রসুনটাকে এভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে দিতে হবে, এতে করে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। তো চাইলে কিন্তু এর উপরে আপনারা মোজরেলা চিজটা গ্রেট করে দিয়ে নিতে পারেন। তো গ্যাস অন করে রেখেছি। তো যখনই উপরটা এভাবে ড্রাই হয়ে আসবে তখনই এটাকে উল্টে দিতে হবে। তো এভাবে কিন্তু পিছন সাইডটাকে ভালো করে ভেজে নিয়েছি। এখন এটাকে আমি একটু উল্টে দিচ্ছি, এভাবে একটু ফোল্ড করে নেবেন। যদি সম্ভব হয় এটাকে ফোল্ড করে নিতে হবে, তা না হলে কিন্তু একটা ব্রেডের উপরে আরেকটা ব্রেড এভাবে দিয়ে এটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। তো এই এগ টোস্টটা চিজ আর বাটার দিয়ে তৈরি করলে কিন্তু খেতে অসম্ভব দারুণ হয়। তো খুবই সিম্পল ওয়েতে কিন্তু আজ আমি আপনাদের সাথে এটা শেয়ার করেছি। তো এভাবে কিন্তু ভালো করে আমি দুই পাশে ভেজে নিয়েছি। এখন এটাকে আমি তুলে নিচ্ছি, এটা কিন্তু ভাজা হয়ে গেছে। তো এই এগ টোস্টটাকে আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি। তো আপনারা চাইলে কিন্তু বাটার আর মধুর সাথে এটাকে সার্ভ করে নিতে পারেন। তো আমি একটু কেটে দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবেন এটা কতটা সফট হয়েছে। আর খেতে কিন্তু অসম্ভব দারুণ হয়েছে। আশা করছি আপনারা এভাবে বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন। সকালের ব্রেকফাস্টের জন্য কিন্তু চটজলদি এই নাস্তাটা তৈরি করা যায়। তো দেখুন, আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। তো আজকের এগ টোস্টের রেসিপি আজ এই পর্যন্তই। রেসিপি ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে নিত্য নতুন ভিডিও দেখতে পান। আল্লাহ হাফিজ।